হ্যালো বন্ধুরা, আবারও চলে এসেছি আরেকটি ইন্টারেস্টিং ট্রাইড্রামার গল্প নিয়ে, যেখানে একটি ছেলে তার গার্লফ্রেন্ডের দিদির প্রেমে পড়বে আর দিদিও বোনের থেকে বদলা নিতে ছেলেটির সাথে কন্ট্যাক্ট ম্যারেজ করবে। দারুণ ইন্টারেস্টিং এবং হেট বাট লাভ ড্রামা। তো চলো শুরু করা যাক আজকের এক্সপ্লেনেশন। ড্রামার শুরুতে আমাদের হিরোইন পালাওকে দেখা যায়, যে খুবই হ্যাপি ছিল, কারণ আজকে তার পেরেন্টসের ম্যারেজ অ্যানিভার্সারি। তাদের ফ্যামিলি খুবই হ্যাপি ছিল। তখন ওখানে ড্রামার হিরো শিবার এন্ট্রি হয়, যে জিনজিনের সাথে এসেছিল। জিনজিন হলো পালাওয়ের আন্টির মেয়ে। এখানে পালাওয়ের মনে হয় শিবার জিনজিনের চেয়ে তার প্রতি বেশি ইন্টারেস্টেড। তারা একসাথে ফটো তুলে, কিন্তু শিবাকে পালাওয়ের প্রতি ইন্টারেস্ট নিতে দেখে জিনজিন ও তার মা খুবই রেগে যায়। পার্টি শেষ হতেই পালাওয়ের বাবা মা ট্রিপের জন্য বেরিয়ে যায়। পালাও কাজ থাকায় সে কাজ শেষ করে তাদের সাথে জয়েন হওয়ার জন্য বেড়ায়, কিন্তু কিছুক্ষণের মধ্যে তার পেরেন্টসের গাড়ির ব্রেক ফেল হয়ে যায় এবং গাড়িতে আগুন লেগে যায়। পালাও কিছু দূর এসে রাস্তায় জ্যাম দেখে গাড়ি থেকে নেমে এসে যেই দেখে তার পেরেন্টসের গাড়িতে আগুন লেগেছে, তখন সে আউট অফ কন্ট্রোল হয়ে যায়। শিবা যে পার্টি শেষ করে এই রাস্তা দিয়ে যাচ্ছিল, সে ঘটনাস্থলে পৌঁছায় এবং পালাওকে সামলায়। তারপর পালাওয়ের হসপিটালের জ্ঞান ফিরে, আর সে যেই জানতে পারে তার পেরেন্টস মারা গেছে, তখন সে পুরোপুরি ভেঙে পড়ে। এই সময় তার সাথ দিচ্ছিল তারই অ্যাসিস্ট্যান্ট প্যান, যে তার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট এবং তার বেস্ট ফ্রেন্ড। পালাও একাই নিজের পেরেন্টসের শেষ কাজ করে, যেখানে পালাওয়ের আন্টি রাশিকা ও তার মেয়ে জিনজিন উপস্থিত ছিল, তবে তারা দুঃখী হওয়ার শুধু অ্যাক্টিংই করছিল। এদিকে শিবা ফিউনারাল শেষ করে নিজের ড্রেস চেঞ্জ করে সোজা প্রেজেন্টেশন দিতে মিডিয়ার সামনে আসে। তাকে দেখে তার পেরেন্টসও খুবই প্রাউড ফিল করছিল, যদিও তার বাবা মা একসাথে থাকে না, মানে তার পেরেন্টসের ডিভোর্স হয়ে গেছে। অন্যদিকে পালাওয়ের তার পেরেন্টসের বাকি রিচুয়ালস কমপ্লিট করে, তারপর তার বাবার বন্ধুর ওয়াইফের সাথে দেখা করে, যেই আন্টি পালাওকে খুবই পছন্দ করে এবং নিজের ছেলে থানার সাথে তার বিয়ে দিতে চায়। আর থানাও পালাওকে পছন্দ করত। এখন থানা তার বাবার মৃত্যুর ইনভেস্টিগেট করছে, মানে থানার বাবাকে কেউ খুন করেছে। পালাও কোম্পানিতে এলে রাশিকা ও তার মেয়ে অ্যাক্টিং করতে শুরু করে, যেন তারা তাদের খুবই ভালো চায়। এরপর পালাওয়ের বাবার লয়ার পালাওকে জানায় তার বাবা নিজের 70% শেয়ার আন্টি রাশিকার নামে দিয়েছে, এমনকি পালাওদের বাড়িটাও রাশিকার নামে আছে। যা শুনে পালাওয়ের তো পায়ের তল থেকে মাটি সরে যায়, আর সে এখন জানতে পারল তার বাবা জুয়া খেলার নেশাতে ছিল, যার ফলে তার বাবা অনেক বেশি টাকা ধার নিয়ে রেখেছে। এখন পালাওকেই সেই ধার শোধ করতে হবে। এত কিছু সহ্য করে সে যেই বাড়িতে যায়, তো দেখে রাশিকা তার সাথে ভালো ব্যবহার করছে, কিন্তু জিনজিন তার সাথে খুবই বাজে ব্যবহার করছে। এতে তার মা তাকে বকা দেয়। পরের দিন পালাও অফিসে এসে দেখে প্রেসিডেন্টের সিট আন্টি পেয়ে গেছে, যেই সিটটা তার হওয়ার কথা ছিল। আর সেকেন্ড হাইস্ট পোস্ট পেয়েছে জিনজিন, আর পালাও সবচেয়ে নিচে থেকে গেছে। এতে পালাওয়ের অ্যাসিস্ট্যান্ট প্যান খুবই রেগেছিল, কিন্তু পালাওয়ের এটাকে নিজের ভাগ্য বলে মনে হয়। পাস্টে দেখা যায় রাশিকা পালাওয়ের মায়ের বাবার মিস্ট্রেসের মেয়ে ছিল। তার বাবা কখনোই তাকে স্বীকার করেনি। তারপর তার বাবা মারা গেলে রাশিকা পালাওয়ের মায়ের কাছে রিকোয়েস্ট করে তাকে হেল্প করার। পালাওয়ের মায়ের তার উপরে দয়া হয়, কারণ রাশিকার ছোট্ট একটি মেয়ে জিনজিন একদম তার নিজের মেয়ের মতন ছিল, তাই তাদের নিজের বাড়িতে জায়গাও দেয়। জিনজিন পালাওয়ের সাথে খেলতে চাইতো আর তাকে দিদি দিদি করে ডাকতো, যেটা তার মা রাশিকার ভালো লাগতো না। সে সবসময় জিনজিনের মাথাতে এটাই ঢুকানোর চেষ্টা করেছিল যে পালাও তার শত্রু হয়, তাই তাকে তার থেকে সবকিছু কেড়ে নিতে হবে। এইভাবে এরা ঘর থেকে অফিসে নিজেদের জায়গা করতে শুরু করে, তারপর ভালো পজিশনও পায়। একদিন ইভেন্টে শিবার মায়ের সাথে রাশিকার পরিচয় হয়। সেখানেই তারা জিনজিন ও শিবার ব্লাইন্ড ডেট অ্যারেঞ্জ করে। এরপর যখন শিবা পালাওয়ের বাড়িতে আসে জিনজিনকে ব্লাইন্ড ডেটে নিয়ে যাওয়ার জন্য, তখন প্রথমেই সে পালাওকে দেখে জিনজিন মনে করে এবং তার উপরে ক্রাশ খেয়ে যায়। পালাও তাকে ক্লিয়ার করে বলে দেয় যে সে জিনজিন নয়। তারপর জিনজিন এসে এদেরকে হাসি মজা করতে দেখে প্রচন্ড জেলাস হয়ে যায়। তার মনে হয় পালাও তার বয়ফ্রেন্ডকে কেড়ে নেওয়ার চেষ্টা করছে। এরপর আমরা জানতে পারি রাশিকা নিজের অ্যাসিস্ট্যান্টকে দিয়ে পালাওয়ের পেরেন্টসের কারের ব্রেক ফেল করিয়ে দিয়েছিল, যার ফলে তার বাবা মা মারা গেছে। বর্তমানে পালাওকে দেখা যায় সে কোম্পানিতে এসে জানতে পারে তার স্যালারি কম করে দেওয়া হয়েছে। এতে সে খুবই দুঃখী হয়। এত বড় একটা কোম্পানির মালিক হওয়া সত্ত্বেও আজ তার হাতে কিছুই নেই। সে প্যানের কাছে কাজ শিখতে শুরু করে। এরপর পালাও রাস্তার সিগন্যালে তার বাবার লয়ার আঙ্কেলকে দেখতে পায়।
তার গাড়িটা খুবই দামি ছিল। সে তাকে ফলো করে দেখে এর এখন অনেক বড় একটা বাড়িও আছে। পালাও লয়ারের সামনে এলে লয়ার তো লজ্জিত হয়ে যায়। এই লোকটি পালাওয়ের বাবার উইল পড়েছিল। বর্তমানে পালাও লোকটিকে ফলো করে এসে তার আসল সত্যিটা জানতে চায়। লয়ার বলে, আমি তোমাকে কিছু বলতে পারবো না, তুমি এই টাকাটা রাখো আর নিজের আত্মীয়দের থেকে দূরে থেকো। তোমার শত্রু তোমার ঘরের মধ্যেই আছে, আমি পরে তোমার সাথে দেখা করব বলে সে চলে যায়। আর আমরা দেখি আন্টি এদের কথা বলতে শুনে নিয়েছে। পরের দিন লয়ার আঙ্কেল পালাওকে দেখা করতে লোকেশন পাঠিয়েছিল, কিন্তু ওখানে এসে পালাও জানতে পারে লোকটি অলরেডি খুন হয়ে গেছে। এটা দেখে পালাও খুবই ভয় পেয়ে যায়। সে বাড়িতে আসে আর আঙ্কেলের বলা কথাগুলো ভাবে যে তার শত্রু তার বাড়িতেই আছে। তখন রাশিকা সামনে এলে সে তাকে দেখে ভয় পেয়ে যায়। এদিকে থানা তার বাবার মৃত্যুর ব্যাপারে ইনভেস্টিগেট করে জানতে পারে তার বাবাকে মিস্টার সারা খুন করেছে, যে শিবার বাবা, যদিও এটা কনফার্ম না। এদিকে পালাও তার অ্যাসিস্ট্যান্ট, সিকিউরিটি ও তার বাবার অ্যাসিস্ট্যান্ট 3 জনকে নিয়ে টিম বানায় যে কিভাবে নিজেদের কোম্পানি ফিরে পাবে। তারপর বাড়িতে এলে জিনজিন তাকে তার বাড়ি থেকে বেরিয়ে যেতে বলে। এতে করে দুজনের মধ্যে লড়াই হতে লাগে। তারপর রাশিকা এসে পালাওকে ওয়ার্নিং দেয় যে এরকম করলে সে তাকে বাড়ি থেকে বার করে দিবে। এরপর পালাও দেখা করে শিবার সাথে। শিবা পালাওয়ের বাবার গাড়ি কিনবে, তাই ডিল করতে এসেছে। আসলে পালাও এখানে অন্য কিছু চালাকি করতে শুরু করেছে। এরপর পালাও ইনভেস্টিগেট করে জানতে পারে তার বাবার কার কেউ ব্রেক ফেল করে দিয়েছিল। তার সন্দেহ যায় রাশিকার ড্রাইভারের ওপরে, কিন্তু তার কাছে কোনো প্রমাণ ছিল না। এরপর পালাও থানার সাথে দেখা করে। থানা তাকে জানায় শিবার বাবা অনেক ইললিগাল কাজ করে আর তার প্রমাণ তাকে সে দেয়। এরপর পালাও বাড়িতে এসে দেখে জিনজিন তার পেরেন্টসের রুমে ঢুকে পেরেন্টসদের ফটো ভেঙে দিয়েছে, যা দেখে পালাও খুবই কান্না করে। এটা দেখে জিনজিন খুবই আনন্দ পায়। তবে এখন পালাও উল্টো খেলা শুরু করে দিয়েছে। এরপর জিনজিন তার মা এবং শিবার সাথে একটি চ্যারিটিতে কিছু ডোনেশনের জন্য এসেছিল, যাতে শিবা ও সে একসাথে সবার নজরে আসে। কিন্তু তার চালটা পালাও বুঝে গেছিল। সে এখানে ডোনেশন দেওয়ার বাহানায় আসে এবং জিনজিন ও শিবার পাশে দাঁড়িয়ে ফটো তুলে। এমনকি যাওয়ার সময় সে শিবার সাথে ফ্লার্ট করে চলে যায়। এটা দেখে জিনজিন রেগে পাগলের মতন করতে লাগে। পালাও ভেবেই নিয়েছে যে সে এবার থেকে এদের সবকিছু কেড়ে নিবে। কিন্তু পরে পালাও কোম্পানিতে এসে জানতে পারে রাশিকা আন্টি পালাওকে ক্লিনিং ডিপার্টমেন্টের হেড বানিয়ে দিয়েছে। মানে এবার থেকে তাকে মেয়েদের সাথে কাজ করতে হবে। এটা করে জিনজিন পালাওয়ের থেকে বদলা নিল। এরপর পালাও ভালোভাবে রেডি হয়ে শিবার সাথে ডিনারে আসে। শিবা তার সৌন্দর্যে হারিয়ে যায়। পালাও ডাইরেক্ট এখানে তাকে বিয়ের অফার করে। শিবা যদিও তাকে পছন্দ করত, কিন্তু তার মুখে বিয়ের কথা ডাইরেক্ট শুনে শকড হয় এবং কারণ জানতে চায়। পালাও বলে, আমার একজন রিচ হাজবেন্ডের সাপোর্টের দরকার আছে। তাছাড়া তুমি যদি তোমার বাবার রেপুটেশন বাঁচাতে চাও, তার কুকর্মের কথা যাতে কেউ জানতে না পারে, তাহলে তোমাকে আমাকে বিয়ে করতে হবে, কারণ তোমার আমাকে দরকার আর আমার তোমাকে দরকার। এটা বলে সে শিবাকে ব্ল্যাকমেল করে চলে যায়। বাড়িতে এসে শিবা অনেক ভাবনা চিন্তা করে। তখন পালাও তাকে তার বাবার ইললিগাল কাজের কিছু প্রমাণ সেন্ড করে, যেগুলো পালাও থানার কাছ থেকে পেয়েছিল। এটা দেখে শিবা শকড হয়। তার কোনো আইডিয়াই ছিল না যে তার বাবা এরকম কিছু করতে পারে। পরের দিন পালাওকে কোম্পানিতে মেয়েদের ড্রেস পরে কাজ করতে আসতে হয়েছিল। এতে সে খুবই লজ্জিত হচ্ছিল। আর তখনই শিবা দৌড়াতে দৌড়াতে এসে জিনজিনের সামনে পালাওয়ের হাত ধরে তাকে টান টানতে বাইরে নিয়ে যায় এবং বলে, আমার বাবা কখনোই এরকম কাজ করতে পারে না আর আমি তোমাকে কোনোদিনই বিয়ে করব না। এরকম ব্ল্যাকমেল করার জন্য আমি তোমাকে পুলিশে দেব। পালাও বলে, আমি একা জেলে যাব না, তোমার বাবাকেও সাথে করে নিয়ে যাব। তখনই কারো আসার শব্দ শুনে শিবা ও পালাও সাইডে লুকিয়ে যায়। এরা একে অপরের অনেকটা ক্লোজ ছিল। তারপর যাওয়ার সময় শিবা জিনজিনকে এত রেগে থাকতে দেখে সন্দেহ করে, কারণ জিনজিন পালাওয়ের জন্য একটু বেশি সাইকো টাইপের করছিল। এরপর শিবা ইনভেস্টিগেট করে জানতে পারে পালাওয়ের কথাগুলো একদম সত্যি, মানে তার বাবা সত্যি ইল্লেগাল কাজ করে। এতে সে ভয় পেয়ে যায়। তখন পালাও তাকে কল করে বলে, আজ রাত আমি তোমাকে তোমার বাবার আরেকটা ইল্লিগাল কাজের প্রমাণ দেখাবো, রেডি থেকো। আর তোমার কাছে কালকের দিনই সময় আছে বিয়েতে হ্যাঁ কিংবা না বলার। এটা বলে পালাও ফোন কেটে দেয়। সে থানার সাথে লাঞ্চে এসেছিল। আজ থানা পালাওকে প্রপোজ করত, কিন্তু পালাও যেই বলে আজ আমাকে তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে, এটা শুনে থানা আজ তাকে প্রপোজ করার প্ল্যান ক্যান্সেল করে দেয়। এদিকে শিবা বাবার ব্যাপারে যা যা ইনভেস্টিগেট করে
তাই পালাওয়ের প্রমাণের সাথে মিলে যাচ্ছিল। এতে বেচারা খুবই ফ্রাস্ট্রেটেড হয়ে যায়। এমনকি তার মা আজ খুবই অসুস্থও ছিল আর তাকে হসপিটালে ভর্তি করা হয়েছে। শিবার মায়ের জন্য চিন্তা হচ্ছিল, কারণ পালাও তাকে বলেছিল যদি সে তাকে বিয়ে না করে তাহলে সে তার মাকে তার বাবার সত্যিটা বলে দিবে। এমনিতেই মা অসুস্থ, তার উপর বাবার সত্যিটা জানতে পারলে মা ধাক্কা তার সহ্য করতে পারবে না। সে অনেক করে ড্রিঙ্ক করে আর মাঝরাতে পালাওয়ের বাড়িতে এসে বলে, তুমি চেয়েছিলে না যে আমি তোমাকে বিয়ে করার জন্য হ্যাঁ করি? ঠিক আছে, আমি তোমাকে বিয়ে করব, কিন্তু প্লিজ তুমি বাবার ব্যাপারে কাউকে কিছু বলবে না। পরের দিন পালাও শিবার সাথে দেখা করতে শিবার বাড়ির পিছনে থাকা বাড়িতে আসে, যেই বাড়িটা ভূতুরে বাড়ি ছিল। তার উপর শিবা তাকে ভয় দেখায় যে এখানে নানান রকমের অন্যরকম শব্দ হয়। এরপর এরা এখানে কন্ট্রাক্ট ম্যারেজে সাইন করে। পালাওয়ের শর্ত ছিল যে তার কাজ কমপ্লিট হয়ে গেলেই সে তাকে ডিভোর্স দিবে। এরপর পালাও বাড়িতে এসে ব্যাগ প্যাকিং করে, কারণ সে এখন তার হাজবেন্ডের বাড়িতে শিফট হবে। রাশিকা তার বিয়ের কথা শুনে মনে করে পালাও থানাকে বিয়ে করেছে, কারণ সবাই জানতো যে পালাও ও থানা ছোট থেকেই অনেকটা ক্লোজ। রাশিকা তার সাথে ভালো হওয়ার অ্যাক্টিং করে যে তোমার যখন ইচ্ছা হবে তখন তুমি এই বাড়িতে চলে আসবে। জিনজিন খুবই খুশি হয় যে ফাইনালি পালাও বাড়ি ছেড়ে চলে যাচ্ছে, কিন্তু সে এটা জানতো না যে পালাও খুব তাড়াতাড়ি তার সবকিছু কেড়ে নেবে। পালাও শিবার বাড়িতে আসে তো তাকে শিবা বাড়ির পেছনে ছোট্ট একটি বাড়িতে থাকার জায়গা করে দেয়, যেখানে পালাও তার অ্যাসিস্ট্যান্টের সাথে থাকবে। পালাওয়ের ইচ্ছা তো ছিল না এখানে থাকার, কিন্তু সে প্রতিশোধের জন্য এখানে থাকতে বাধ্য হয়। এদিকে জিনজিন হসপিটালে শিবার মায়ের খুব খেয়াল রাখে। এতে মা বলে, আমি তোমাকে আমার ছেলের বউ বানাতে চাই। যা শুনে জিনজিন আনন্দে আত্মহারা হয়ে বাইরে এসে মেডিসিন নেয় এক্সাইটমেন্ট কন্ট্রোল করার জন্য। আসলে তার সাইকোলজিক্যাল কোনো প্রবলেম আছে, না সে বেশি আনন্দ সহ্য করতে পারে আর না সে বেশি কষ্ট সহ্য করতে পারে। পরে শিবা মায়ের কাছে এলে মা তার সাথে জিনজিনের বিয়ের কথা বলে। শিবা যদিও জিনজিনকে পছন্দ করতো না, তবুও সে মায়ের সামনে না করতে পারে না। এদিকে পালাও বাড়িতে টিকটিকি দেখে ভয় পেয়ে গেছিল। তখন শিবা এসে তাকে টানতে ওপরে নিয়ে যায় আর বলে, তুমি এই বাড়ির বাইরে কোথাও পা রাখবে না। আমি ভেবেছিলাম মাকে আমাদের সত্যিটা বলে দিব, কিন্তু ওনার কন্ডিশন দেখে আমি ওনাকে সত্যিটা জানাতে পারবো না, তাই আমাদের বিয়েটা সিক্রেটই থাকবে। রাতে পালাও একা ঘরে ভয় পাচ্ছিল। তখন শিবা ঘরে চলে আসে আর বলে, আমি তোমার হাজবেন্ড, তাই আমাদের একসাথে এক বিছানায় শোয়া উচিত। তুমি এখনই গিয়ে ফ্রেশ হয়ে আমার কাছে চলে এসো। এটা শুনে পালাও খুবই নার্ভাস হয়ে যায়। তবে কিছুক্ষণ পর দেখা যায় পালাও তার এবং শিবার মাঝখানে প্যানকে শুইয়ে দিয়েছে। এগুলো করে পালাও খুবই খুশি হচ্ছিল। পরের দিন পালাও প্রাচীর টপকিয়ে বাইরে বেড়ায় এবং তার বিশ্বস্ত লোকের সাথে দেখা করে যে তাকে তার পজিশন ফিরে পেতে হেল্প করছে। এরপর পালাও কোম্পানিতে এলে ওখানে শিবা চলে এসেছিল আর তার ওপর রাগ করে যে সে বাড়ি থেকে পালিয়ে এসেছে। পালাও তাকে বোঝানোর জন্য সাইটে নিয়ে যাচ্ছিল কি থানা এদের একসাথে দেখে নেয়। এতে পালাও ভয় পেয়ে যায় যে এবার হয়তো এ জেনে যাবে তার এবং শিবার বিয়ের ব্যাপারে। সে বাহানা করে থানার সাথে চলে যায়। শিবা জেলাস হলেও এখানে সে কিছুই বলে না। এদিকে থানা পালাওকে তার পুরনো বাড়ির সামনে ড্রপ করে দিয়ে চলে যায়, বাট সে চুপি চুপি তাকে ফলো করে আর দেখতে পাই পালাও শিবার বাড়িতে ঢুকছে। আর পালাও চুপি চুপি শিবার বাড়িতে ঢুকে এবং যে ঘরে ঢুকে আর ড্রেস চেঞ্জ করতে যাবে কি পেছনে শিবাকে দেখে ভয় পেয়ে যায়। শিবা তার ক্লোজ এসে বলে, আমি এখানেই থাকবো, কারণ এটা আমার বাড়ি। আর বলো তুমি কার জন্য কাজ করছো? আমি শিওর এত ইনভেস্টিগেট তুমি একা করতে পারোনি, এর পেছনে থানা তোমাকে হেল্প করছে। সে পালাওকে ঘর থেকে বার করে দেয় আর পুরো ঘরটা সার্চ করে যে কোনো রকম প্রমাণ লুকানো আছে কিনা। তবে পালাও কম ছিল না, সে মই লাগিয়ে জানলা দিয়ে ঘরের ভিতরে ঢুকে আর দুজনা মিলে কুকুর বিড়ালের মতন লড়াই করতে লাগে। তাদের শব্দ শুনে নেয় শিবার বাবা, যে সামনের বাড়িতে ছিল এবং ইভিনিং ওয়াক করছিল। সে এখন জানতে পারলো যে তার ছেলে ঘরে একটি মেয়েকে রেখেছে, তাই বলে তোমরা দুজন একে অপরের কে হও। এতে দুজনাই একে অপরের দিকে রাগেরাগি চোখ করে দেখে। বাবা বলে, ভাবনা চিন্তা করে উত্তর দিও বলে চলে যায় আর এরা দুজন আবারও লড়াই করতে লাগে। পরের দিন সকালে শিবা ও পালাও একই গাড়িতে করে নিজের অফিসে যায়। তো পেছনের গাড়িতে থানা ছিল, যে এদের উপর নজর রেখেছিল। তার সন্দেহ হয় যে পালাও শিবার বাড়িতে কি করছে। অফিসে এসে পালাও জানতে পারে শিবা ও জিনজিনের এঙ্গেজমেন্ট হতে চলেছে। পালাও জিনজিনকে বলে, তোমার খুব তাড়াতাড়ি মন ভাঙবে। এরপর পালাও ও তার বিশ্বস্ত কলিগের কথাবার্তা রাশিকা শুনে নেয় এবং জানতে পারে পালাও শিবার বাড়িতে থাকছে।
তাই রাশিকা শিবার মায়ের সাথে দেখা করার বাহানায় তাদের বাড়িতে আসে আর এদিক ওদিকে ঘুরতে লাগে এবং পেছন বাড়িতে তার চোখ যায়। তার সন্দেহ হওয়ায় সে ভেতরে চলে যায় এবং পালাওয়ের ড্রেস দেখে শিওর হয়ে যায়। আর তখনই ওখানে শিবার মা চলে আসে আর তাকে নিয়ে চলে যায়। রাশিকা বাহানা করে বলে যে ওই ঘর থেকে শব্দ আসছিল, তাই আমি দেখতে চলে গেছিলাম। শিবার মায়েরও খটকা লাগে, তাই সে রাশিকা চলে যাওয়ার পরই ওই পিছনের ঘরে চলে যায়, যেখানে সে প্যানকে পেয়ে যায় আর জিজ্ঞাসা করাতে প্যান পালাওয়ের কথা বলে দেয়। এতে মা রেগে যায়। এদিকে শিবার আজ বাড়ি যাওয়ার ইচ্ছা না থাকায় সে তার ডক্টর বন্ধু নিচার বাড়িতে চলে আসে। নিচা তার মুখ দেখে বুঝতে পারে সে টেনশনে আছে, তাই এই ব্যাপারে জিজ্ঞাসা করলেও শিবা তাকে কিছুই বলে না। তো এদিকে পালাও বাড়ি না গিয়ে থানার বাড়িতে চলে যায়, কিন্তু থানা তার সাথে ঠিকভাবে কথা বলছিল না। পালাও তার সাথে কথা বলতে এলে থানা বলে, যদি তোমার কোনো রকম প্রবলেম থাকে আর তোমার যদি আমার হেল্পের দরকার হয় তাহলে তুমি আমাকে বলতে পারো। কিন্তু পালাও তাকে কিছুই বলে না। এতে থানা রেগে গিয়ে ভিতরে চলে যায়। তারপর পালাও শিবার বাড়িতে এলে মা তার উপরে রাগ দেখাতে লাগে। পালাও বলে দেয় যে শিবা তার লিগালি হাজবেন্ড হয়। এটা শুনে মা তো অসুস্থ হয়ে যায়। শিবা এসে মাকে ভেতরে নিয়ে যায় এবং তাকে বোঝায় যে সে জিনজিনকে বিয়ে করতে চায় না, তাই পালাওয়ের সাথে কন্ট্যাক্ট ম্যারেজ করেছে আর এই প্রবলেম সে খুব তাড়াতাড়ি সলভ করে নেবে। মা তার প্রবলেম বুঝতে পারে এবং তাড়াতাড়ি প্রবলেম সলভ করে জিনজিনকে বিয়ে করতে বলে। তো এদিকে রাশিকা বুঝে গেছে শিবা আর তার মেয়েকে ভালোবাসে না, কিন্তু সে দেখতে পাচ্ছে তার মেয়ে শিবার জন্য কতটা পাগল হয়ে যাচ্ছে আর সে নিজের একমাত্র মেয়েকে হারাতে চায় না, তাই সে কিছু প্ল্যানিং করে। এদিকে শিবার মুড খারাপ ছিল, তাই সে পালাওয়ের সাথে ঝামেলা না করে তাকে তার সাথে ডিনারে আসতে বলে, কারণ দুজনাই সকাল থেকে কিচ্ছু খায়নি। পালাও খুব ভালোভাবে রেডি হয়ে বাইরে আসে। তারপর দুজনা রেস্টুরেন্টে ডিনার করে, কিন্তু এখানেও দুজনা মিলে ঝামেলা করতে লাগে। তারপর বাড়ি ফেরার সময় মাঝ রাস্তায় তাদের গাড়ি খারাপ হয়ে যায় আর এরা দুজনেই ফোন আনেনি। আর তখনই ওখানে বৃষ্টি শুরু হয়ে যায়, তাই দুজনাই গাড়ির ভিতরে যায়। তারপর টাওয়াল নিতে যেই পেছনে ঘুরে তো ভুলবশত শিবার পালাওয়ের গালে কিস হয়ে যায়। এতে দুজনাই নার্ভাস হয়ে যায়। শিবা পালাওকে নিয়ে মজা করে যে আমি জানতামই না তুমি কোনোদিনও ব্লাস করতে পারো। তারপর সে ওখানে ড্রেস চেঞ্জ করতে লাগে। এটা দেখে পালাও আরো বেশি অস্বস্তিতে পড়ে যায়। কথায় কথায় শিবা বুঝতে পারে পালাও এখন কতটা একা। সে কিছুদিন আগে তার প্রিন্সকে হারিয়েছে আর এখন না আছে তার বাড়ি আর না আছে তার কোনো নিজের লোক। এই জন্যই সে তার কাছে আসতে বাধ্য হয়েছে। এদিকে নিচা শিবার বাড়িতে ঢুকতেই থানাকে দেখতে পায় যে অত্যন্ত ড্রাঙ্ক ছিল, তাই সে তাকে তুলে তার বাড়িতে ছাড়তে যায়। আসলে নিচা থানার মায়ের ট্রিটমেন্ট করছে, তাই এরা একে অপরকে চেনে। পরের দিন জিনজিন একটি লোকাল নিউজ পেপার দেখে জেনে যায় যে কাল রাত পালাও ও শিবা একসাথে ডিনারে গেছিল। সে এবার নিজের রাগ কন্ট্রোল করে এবং একটি চাল চালে। সে পালাওকে আজ রাত ইভেন্টে ইনভাইট করে, এটা বলে যে তার বাবার পরিচিত কিছু পুরনো ইনভেস্টর আসবে। রাতে পালাও রেডি হয়ে ইভেন্টে এলে জিনজিনের হায়ার করা রিপোর্টাররা কাল রাতে ডিনারের ফটো দেখিয়ে পালাওকে জিজ্ঞাসা করে যে সে জিনজিনের ফিয়ান্সের উপরে নজর দিচ্ছে কেন। জিনজিনও ওখানে অ্যানাউন্স করে দেয় যে তার কিছুদিনের মধ্যে শিবার সাথে এঙ্গেজমেন্ট হতে চলেছে আর তার আগেই পালাও তার হবু হাজবেন্ডকে সিডিউস করার চেষ্টা করছে। পালাও রেখে গিয়ে তার গায়ে ওয়াইন ঢেলে দেয়। তার কাছে এখন হারানোর মতন কিচ্ছু নেই, তাই কে কি বললো তাতে তার কিছু এসে যায় না। কিন্তু নিউজ দেখে শিবা প্রচন্ড রেগে যায়। তখন পালাও বাড়িতে ফিরলে সে তার উপরে চিল্লায় যে তোমার এইসব কাজ আমার মা জানতে পারলে ওনার আরো বেশি শরীর খারাপ হয়ে যাবে এবং তাদের পারিবারিক আংটি তাকে জোর করে পরিয়ে দিয়ে বলে এই বাড়িতে থাকতে গেলে তোমাকে আমার মায়ের মন জয় করতে হবে। আমিও জিনজিনকে বিয়ে করতে চাই না, তাই আমার তোমাকে দরকার আর তোমার আমাকে দরকার। পরের দিন শিবার মা ও পালাও সামনাসামনি এলে পালাও মায়ের মন জয় করার চেষ্টা করে, কিন্তু কোনো কাজই হয় না, কারণ মায়ের একটু পরে মুড খারাপ হয়ে যায়, যার ফলে উনি ঝামেলা করে চলে যান আর শিবার মন ভেঙে যায়। রাতে পালাও শিবাকে আরেকটি প্রমাণ পাঠায় তার বাবার বিরুদ্ধে, কিন্তু ফোন শিবার বাবার পাশে ছিল, যার ফলে বাবা মেসেজের প্রথম অংশ দেখতে পেয়ে যায় আর বুঝে যায় যে পালাও তার উপর ইনভেস্টিগেট করছে। কিছুক্ষণ পর শিবা মেসেজ দেখে সোজা পালাওয়ের রুমে চলে আসে বাকি প্রমাণগুলো নেওয়ার জন্য, কিন্তু পালাও সেগুলো নিজের সেফটির জন্য রেখে দিয়েছে। শিবা তাকে জোর করলে সে চিল্লাতে লাগে। তার মুখ বন্ধ করতে শিবা তাকে কিস করে দেয়। এতে পালাও তাকে টেনে একটা চড় মারে। পরে দুজনেরই ঘুম আসে না, দুজনাই ওই কিসের কথা ভেবে ভেবে পাগল হয়ে যাচ্ছিল। তারপর পালাও ঘুমিয়ে পড়তেই
কেউ তার রুমে অজ্ঞান করার গ্যাস ছেড়ে তাকে অজ্ঞান করে তার ঘর সার্চ করে তার ইম্পর্টেন্ট ট্যাবলেট নিয়ে যায়। সকালে পালাও ঘরের অবস্থা দেখে মনে করে এটা শিবার কাজ, কারণ ওই প্রমাণ চুরি করার জন্য ট্যাব চুরি করেছে। শিবার সন্দেহ যায় তার বাবার ওপর। সে চুপি চুপি বাবার কেবিনে সার্চ করে এবং পালাওয়ের ট্যাবলেট দেখতে পায়। তাই সে ওটা নিয়ে তার জায়গায় একই রকম অন্য একটি ট্যাবলেট রেখে দিয়ে পালিয়ে যায়। রাতে পালাও তার অ্যাসিস্ট্যান্ট ও বিশ্বস্ত টিমকে শিবার বাড়িতেই ইনভাইট করে ডিনারের জন্য। তখন শিবাও জোর করে তাদের মধ্যে জয়েন করে এবং সবার সামনে এমন ভান করে যেন সে তার ওয়াইফকে খুবই ভালোবাসে। ওপর থেকে শিবার বাবা পালাওয়ের ওপরে নজর রাখছিল, এটা শিবা নোটিস করে। আজ সে জোর করে পালাওকে নিজের রুমেই শোয়ায়, কিন্তু মাঝরাতে শিবা ঘুমের মধ্যে তার নামে উল্টাপাল্টা বলতে লাগে, যার ফলে পালাওয়ের ঘুম আসে না। আজ মেন হাউসে ঢুকতে পেরে সে সুযোগ বুঝে শিবার বাবার রুমে চলে যায় কিছু ইনভেস্টিগেট করার জন্য। শিবার বাবার রুমে ঢোকার আগেই শিবা এসে পালাওকে নিয়ে যায় এবং নিজের রুমে নিয়ে এসে তার সাথে জোজবস্তি করতে লাগে আর তাকে ওয়ার্ন করে যেন সে তার বাবার সাথে পাঙ্গা না নিতে যায়, কারণ সে নিজের বাবার ব্যাপারে ইনভেস্টিগেট করছে। পরের দিন জিনজিন অফিসে চিল্লাচিল্লি করছিল কারণ তার একটা প্রজেক্টের ইনভেস্টমেন্ট আটকে গেছে। তার এরকম আচরণ দেখে পালাও আনন্দ পায়, কারণ এটা তারই প্ল্যান ছিল। রাতে সে বাড়িতে এলে আজও থানা ড্রিঙ্ক করে এসেছিল আর তার উপরে চিল্লায় যে তুমি কেন শিবার বাড়িতে আছো, তুমি জানো না যে ওর বাবা আমার বাবার মার্ডার করেছে। এটা শিবা শুনতে পেয়ে যায়, তার জন্য এটা মোটেও সহ্য করার কথা নয়। সে এসে ডাইরেক্ট থানাকে ঘুষি মারে, কারণ সে জানতো যে তার বাবা শুধু ইল্লিগাল কাজ করে, কিন্তু একজন মার্ডারার এটা সে জানতো না। থানা এখনো পালাওকে নিজের সাথে নিয়ে যেতে চায়, কিন্তু শিবা থানাকে দূরে করে। তাছাড়া পালাও এখনো তার ওয়াইফ, তাই পালাও থানাকে বুঝিয়ে সুঝিয়ে বাড়িতে পাঠায়। তারপর শিবার সাথে দেখা করতে আসে, যে কেবলই স্নান করে বেরোচ্ছিল, তাই সে শার্টলেস ছিল। এটা দেখে পালাও আবারও ব্লাশ করতে লাগে। এতে শিবা তাকে নিয়ে খুবই মজা করে। পালাও দেখে থানার সাথে লড়াই করার জন্য শিবার ফেসে চোট লেগেছে। তাকে টেনশনে দেখে শিবা আরও তাকে নিয়ে রাগায়। এবার পালাও কম ছিল না, সে উল্টে তার সাথেই ফ্লার্ট করতে লাগে। শিবা নার্ভাস হয়ে যায়। পালাও চিল্লিয়ে চিল্লিয়ে অ্যাক্টিং করতে লাগে। তার শব্দ শুনে মা ঘরে চলে আসে আর মনে করে এদের মধ্যে কিছু চলছে। সে পালাওয়ের উপরে প্রচন্ড বিরক্ত হয়। পরের দিন নিচা থানার বাড়িতে আসে, তখন পালাও থানার সাথে দেখা করতে ওখানে আসে। আর এখানেই নিচা জানতে পারে এটাই হলো পালাও, যে থানাকে ছেড়ে এখন শিবাকে বিয়ে করেছে। এখানে থানা নিচার সাথে খুব ভালো করে কথা বলছিল, যেখানে পালাওয়ের সাথে কোনো কথাই বলছিল না। এতে পালাও মন খারাপ করে ওখান থেকে চলে যায়, আর থানাও তাকে আটকায় না, বরং নিচার সাথে ঘুরতে বেরিয়ে যায়। এরা দুজনাই একে অপরের সাথে টাইম স্পেন্ড করতে পছন্দ করে। এদিকে পালাও বাড়িতে এসে দেখে জিনজিন শিবার সাথে দেখা করতে এসেছে। শিবা পালাওকে তার সামনে আসতে দিতে চায় না, তাই তাকে জোর করে সাইডে নিয়ে যায়। তাদের কথা বলার শব্দে জিনজিন পালাওকে শিবার সাথে দেখে রেগে যায় এবং তার শক লাগায় সে অজ্ঞান হয়ে যায়। শিবা তাকে তার বাড়িতে ছাড়তে যায়, তো রাশিকা তার সাথে ইমোশনাল টর্চার করে যে প্লিজ আমার মেয়েকে হার্ট করো না, ও বাবা মরা একটা মেয়ে। শিবাও ইমোশনাল হয়ে যায়। রাতে জিনজিন সুসাইড করার চেষ্টা করে। তার মা এবার তো তাকে বাঁচিয়ে নেয়, তবে এই কাজের জন্য সে সবার সিম্পাথি গেইন করে ফেলে আর পালাওকে নেগেটিভ ক্যারেক্টারের মানুষ দেখায়। এরপর রাশিকা পালাওকে ডেকে তাকে বলে, আমি জানি তুমি শিবাকে ভালোবাসো না, তোমার শত্রুটা আমার সাথে, তুমি শিবাকে ছেড়ে দাও, জিনজিন ওকে ছাড়া বাঁচবে না। পালাও যেহেতু কাইন্ড হার্টেড ছিল, তাই সে তার কথা শুনে নেয়। এরপর শিবা না চাইতেও জিনজিনকে নিয়ে যায় ওয়েডিং রিং কেনার জন্য। এটা পালাও দেখতে পাই। পরে পালাও বাড়িতে এসে শিবাকে দেখে বলে, আজকাল তুমি বেশ হ্যাপি দেখাচ্ছ, জিনজিনকে বিয়ে করছো তাই না? শিবা বলে, আমি এখানে জেলাসির গন্ধ পাচ্ছি। এটা শুনে পালাও দরজা লাগানোর চেষ্টা করে, এতে করে শিবার হাতে লেগে যায় আর পালাও খুবই ওয়ারি হয়ে যায়। আর তার এই রূপটা দেখেই তো শিবা লাভ অ্যাট ফার্স্ট সাইট হয়েছিল। পালাও বারে বারে তাকে সরি করছিল। শিবা তাকে হাক করে বলে, দেখো আমার হাত একদম ঠিক আছে, এবং বলে, তুমি জানো তোমার এই কেয়ারিং সাইডটার জন্য আমি তোমার প্রেমে পড়েছিলাম। এটা শুনে পালাও লজ্জা পেয়ে যায়। এরপর দেখা যায় রাশিকার গোডাউন থেকে যে মাল পাঠিয়েছিল সেই মালগুলোতে খারাপ ছিল, যার জন্য অনেক ক্লায়েন্ট তাকে কম্পনসেশন করার জন্য বলছিল। এতে রাশিকার কিছু করার ছিল না, আর ম্যানেজারও গায়েব হয়ে গেছে। আসলে এর পিছনেও পালাওয়ের হাত ছিল। এদিকে থানা বাড়িতে ঢুকছিল, তখন কিছু গুন্ডারা এসে তাকে কিডন্যাপ করে নিয়ে যায়। এটা থানার মা কাঁদতে কাঁদতে পালাওকে বলে
আসলে এটা শিবার বাবা মিস্টার সারার কাজ ছিল। উনি জেনে গেছেন যে থানা তার বিরুদ্ধে ইনভেস্টিগেট করছে। এদিকে শিবা নিচার সাথে কথা বলছিল, তখন থানার মা নিচাকে কল করে থানার কিডন্যাপিং এর ব্যাপারে বলে। শিবা নিচাকে থানার বাড়িতে ছেড়ে যেই চলে যাচ্ছিল, তখন পালাও শিবার গাড়ির পেছনে দৌড়াতে দৌড়াতে পড়ে যায়। শিবা এসে তাকে তোলে। পালাও বলে, প্লিজ তুমি থানাকে বাঁচাও, এই সবের পিছনে তোমার বাবার হাত আছে। শিবা পালাওয়ের রিকোয়েস্টে তার বাবার কাছে আসে। বাবা ডাইরেক্ট বলে দেয় যে আমি কোনো থানাকে চিনি না। শিবা বলে, প্লিজ বাবা, তুমি কারোর সাথে শত্রুতা করো না। আপনার বিরুদ্ধে যা ইনফরমেশন ছিল সেগুলো আমি কালেক্ট করেছি, এতে থানা বা পালাও কাউরির কোনো হাত নেই। লাস্টে সে এটা বলে চলে যায় যে আপনি যদি চান আমি আপনাকে একজন ভালো মানুষ মনে করি, তাহলে থানা যেন সুস্থভাবে নিজের বাড়িতে পৌঁছে যায় বলে সে চলে যায়। এরপর থানা সত্যি নিজের বাড়িতে পৌঁছে গেছিল, কিন্তু তার অনেক চোট লেগেছিল, তাই তাকে হসপিটালে ভর্তি করা হয়। পালাও শিবাকে থ্যাঙ্কস করে, কারণ তার জন্যই এটা পসিবল হয়েছে। বাড়ি ফেরার সময় পালাও শিবাকে বলে, আমি আজ ভয় পেয়ে গেছিলাম, আমি চাই না আমার জন্য কারো প্রাণ সংকটে পড়ুক, তাই আমি এখান থেকে অনেক দূরে কোথাও চলে যাচ্ছি, আর আমি আমাদের কন্ট্যাক্টটাও এখানেই শেষ করতে চাই। এটা শুনে শিবা রেগে যায় আর তাকে জোর করে বাড়িতে নিয়ে যেতে লাগে আর বলে, তুমি যেইভাবে আমাকে কষ্ট দিয়েছো, আমাকে টর্চার করেছো, এখন তুমি এত ইজিলি এখান থেকে যেতে পারবে না। তোমাকে এখানে ততদিন থাকতে হবে যতদিন না আমি তোমাকে পারমিশন দিব যাওয়ার। এদিকে রাশিকার ম্যানেজার রাশিকাকে ব্ল্যাকমেল করে টাকা চাই, নাহলে সে এর কুকর্ম পালাওকে বলে দিবে। এইদিকে পালাও তার অ্যাটর্নির সাথে ফোনে কথা বলছিল, তারা আগের প্ল্যানিং করছিল। এখানেই পালাও ভুল করে শিবার বাবার নাম করে ফেলে যে মিস্টার সারার ব্যাপারেও আমাদের ইনভেস্টিগেট করতে হবে। এটা শিবা শুনে নেয়। সে এসে পালাওয়ের সাথে ঝামেলা করে যে আমি তোমার পেরেন্টসদের নামে খারাপ কথা বললে তোমার কেমন লাগবে। পালাও বাবা মার নাম শুনতেই ইমোশনাল হয়ে যায়। এতে শিবা তাকে সরি করে তার মনে কষ্ট দেওয়ার জন্য। তখন গাছে সাপ দেখতে পেয়ে শিবা ভয় পেয়ে অজ্ঞান হয়ে যায়। পালাও তাকে শান্ত করে ঘরে নিয়ে আনে। শিবা অনেকক্ষণ ভয় পেয়েছিল আর বলে, আমার ছোটবেলা থেকেই স্নেকে ফোবিয়া আছে। দুজনা অনেকক্ষণ এইভাবেই খুব ভালোভাবে কথাবার্তা বলে। কিছুক্ষণের মধ্যে দুজনাই নিজেদের প্রবলেম ভুলেই গেছিল। পরের দিন পালাও থানাকে দেখতে হসপিটালে যায়। তো এখানে নিচার সাথে তার একটু ঝামেলা হয়ে যায়, কারণ নিচার মনে হয় পালাওয়ের জন্যই থানার আজ এরকম অবস্থা হয়েছে। তারপর পালাও জিনজিনের বাড়িতে যায় কোম্পানির তরফ থেকে পার্সেল দিতে। আসলে একটা ডায়মন্ড কোম্পানি এদের কোম্পানির সাথে ডিল করতে চায়, তাই কোম্পানির তরফ থেকে গিফট পাঠিয়েছে। জিনজিন ও রাশিকা ছিলই তো লোভী, তাই তারা লোভে পড়ে যায়, যদিও এতেও পালাওয়ের কোনো চাল আছে। এরপর পালাও বাড়িতে এসে ঘুমিয়ে যায়। পরে শিবা তার ঘরে এসে তাকে ঘুমাতে দেখে তার কপালে কিস করে দিয়ে চলে যায়। পরের দিন সকালে পালাও শিবার সামনে এলে সে শিওর হয়ে যায় যে কাল রাত শিবা সত্যি তাকে কিস করেছিল। এটা শুনে শিবাও লজ্জা পেয়ে যায়। আজ জিনজিন শিবার মাকে পটানোর জন্য তার বাড়িতে এসে কুকিং করছিল। এটা দেখে পালাও কুকিং করতে আসে এবং সে পরেজ বানায়। জিনজিন চুপ করে তার খাবারের মধ্যে বিনস দিয়ে দেয়, যেটাতে শিবার মায়ের অ্যালার্জি ছিল, যার ফলে উনি পরেজ খেয়ে অসুস্থ হয়ে যান। শিবা মাকে নিয়ে হসপিটালে চলে যায়। বাড়িতে কেউ না থাকায় শিবার বাবা পালাওয়ের ওপরে অ্যাটাক করার চেষ্টা করে, তাকে ভয় দেখাচ্ছিল, কিন্তু তখনই জিনজিন চলে আসায় লোকটি শান্ত হয়ে পালিয়ে যায়। পরে শিবা পালাওয়ের ওপরে খুব রাগ করে। তার মনে হয় পালাও ইচ্ছা করে তার মাকে খাবারে বিনস মিশিয়ে দিয়েছিল। এরপর রাশিকা ওই ডায়মন্ড কোম্পানির একটি ইভেন্ট শোতে যায়, যেখানে পালাওয়ের মায়ের যেরকম নেকলেস ছিল সেরকম নেকলেস দেখতে পায়। তার মনে হয় পালাও কম দামে এটা এখানে বিক্রি করে দিয়েছে। এখন রাশিকা পালাওয়ের মায়ের সমস্ত জিনিসপত্র নিজের করতে চায়, তাই সে ওই নেকলেসটা বেশি দাম দিয়ে কিনে নেয়। অথচ আমরা জানতে পারি পালাওয়ের কাছে তার মায়ের ওই নেকলেসটা এখনো সেফ আছে, মানে রাশিকা নকল নেকলেস কিনেছে অনেক টাকা দিয়ে। এরপর পালাও বাড়িতে ফিরে এসে দেখে শিবা ক্লান্ত হয়ে গাড়িতেই ঘুমিয়ে গেছে। সে ফ্যামিলির টেনশনের জন্য এতটাই দুঃখী ছিল যে আজ সে পালাওকে হাক করে বলে, আমি কিছুক্ষণ এইভাবেই থাকতে চাই, এবং কিছুক্ষণ পালাওয়ের সাথে বসে কথাও বলে যে তুমি বাবার ব্যাপারে যা বলেছো সেটা ঠিকই বলেছো, আমি তোমাকে দোষ দিই না, আমার নিজের ফ্যামিলি ব্রোকেন, তাই আমি হোপলেস হয়ে গেছি, প্লিজ তুমি আমাকে আর কষ্ট দিও না, আমার বাবার লাস্ট যেই প্রমাণ আছে সেটা আমাকে দিয়ে দাও। পালাও কালকে সেটা দিয়ে দিবে বললে শিবা খুশি হয়ে তাকে হাক করে নেয়। কিন্তু এদিকে শিবার বাবা আজ প্যানকে ধরে নিয়েছে এবং তাকে ব্ল্যাকমেল করে
যে যদি তুমি নিজের অসুস্থ মাকে বাঁচাতে চাও তাহলে পালাওয়ের ফোন এবং ল্যাপটপ আমাকে এনে দাও। আর ও যেন এটা জানতে না পারে। বেচারি খুবই চিন্তায় পড়ে যায়। একদিকে তার বন্ধুর প্রতি সৎ ব্যবহার, তো অন্যদিকে তার মায়ের প্রাণ সংশয়। তবে সে ডিসাইড করে পালাওয়ের গ্যাজেটগুলো মিস্টার সারাকে দিবে। পরের দিন রাশিকা ওই ডায়মন্ড কোম্পানিতে এসে জানতে পারে এর সাথে পালাওয়ের কোনোভাবে যুক্ত আছে। তাই সে পালাওয়ের ওই স্টোরে গুন্ডা পাঠিয়ে ওখানে আগুন লাগিয়ে দেয়। এটা পালাও জানতে পারলে তার পায়ের তল থেকে মাটি সরে যায়। তার ওপর তখন শিবা আসে লাস্ট ফাইলটা নেওয়ার জন্য। এতে পালাও প্রচন্ড বিরক্ত হয়ে কান্নাকাটি করতে লাগে। শিবাও তার সিচুয়েশন বুঝতে পারে আর তাকে শান্ত করতে লাগে। পরের সিনে দেখা যায় মিস্টার সারা একটি লোকের মুখ বন্ধ করার জন্য লোকটাকে খুন করে দেয়। তখন পালাও ইনভেস্টিগেট করতে করতে এখানে চলে এসেছিল আর এখানে মার্ডার হওয়ার ঘটনা দেখে প্রচন্ড শকড হয়ে যায়। আর শিবাও পালাওকে ফলো করে এখানে এসেছিল। সে পালাওকে কমফোর্ট করে আর দুজনাই মিস্টার সারার আসল চেহারা দেখতে পেল। একটি গুন্ডা তাদেরকে দেখতে পেলে এদের মধ্যে হাতাহাতি শুরু হয়। পালাওকে বাঁচাতে গিয়ে শিবার হাতে গুলি লেগে যায়। পালাও তাকে হসপিটালে নিয়ে যেতে চায়, কিন্তু শিবা তার বাবা মাকে এটা জানাতে চায় না। তাই সে ছোট ক্লিনিক থেকে ট্রিটমেন্ট করিয়ে বাড়ি চলে আসে, যেখানে পালাও তার খুবই কেয়ার করে। শিবার ইনফেকশনের জন্য ফিভারও আসছিল। শিবা পালাওয়ের তার প্রতি এত চিন্তা করতে দেখে পুরোপুরি সুযোগ নিতে লাগে এবং পালাওয়ের থেকে খুব সেবা যত্ন নেয়। একবার শিবা ঘুমিয়ে গেলে পালাও তার কপালে কিস করে। এটা শিবা বুঝতে পেরে যায়। সে পরের দিন সকালে তার সাথে মজা করে যে তুমি কাল রাত আমার সুযোগের সদ্ব্যবহার করেছো, এটা আমি ভালোভাবেই জানি, এবং বলে আজ থেকে তুমি আমার ড্রেস চেঞ্জ করবে। তখন ওখানে শিবার বাবা চলে আসে। শিবা অনেক চেষ্টা করে যাতে তার বাবা কিছু জানতে না পারে, কিন্তু তার বাবা বুঝেই যায় যে এর হাতে চোট লেগেছে। এরপর বাবা তার গুন্ডাদের কাছ থেকে জানতে পারে একটি শিবা নামের ছেলে কাল গোডাউনে এসেছিল, ওর হাতে গুলিও লেগেছে। বাবা তার উপরে চিল্লায় যে ভুল করে যদি ওর বুকে গুলি লেগে যেত তাহলে আমার একমাত্র ছেলে পৃথিবী ছেড়ে চলে যেত। বাবার পুরো রাগ যায় পালাওয়ের ওপরে যে ওই মেয়েটাকে বাঁচাতে গিয়েই আমার ছেলে বারে বারে বিপদের মধ্যে পড়ছে। রাতে মিস্টার সারা গাড়ি পাঠায় পালাওকে হিট করে মেরে ফেলার জন্য। তবে শিবা এসে তাকে বাঁচায়। এখন বৃষ্টি হতে লাগে, যার ফলে শিবার ঘা আবার বেড়ে ওঠে। পালাও খুবই কান্না করে আর বলে আমি চাই না আমার জন্য তোমার কোনো ক্ষতি হোক, আমি আগে তোমাকে অনেক হার্ট করেছি। শিবা তাকে চুপ করায় এবং বাড়িতে নিয়ে যায়, যেখানে পালাও আবার তার চোটের ড্রেসিং করে আর বলে প্লিজ নেক্সট টাইম আমার কাছে আসবে না, নিজের ক্ষতি করো না। শিবা বলে তুমি জানো কেন আমি তোমাকে বিয়ে করেছিলাম? কারণ আমি তোমাকে ভালোবাসি। এটা বলে তাকে কিস করতে যায়, কিন্তু পালাও পেছনে সরে যায়। কিছুক্ষণ পর পালাও তার কাছে ছিল তার খেয়াল রাখার জন্য। তখন সে আবার তাকে আই লাভ ইউ বলে আর তাকে কিস করে। পালাও এখন নিজের ভালোবাসার মানুষকে পেয়ে গেছে, কিন্তু সে তাকে কিস করতে দেয় না, তবে তাকে হাক করে। পরের দিন সকালে শিবা ঘুম থেকে ওঠে কাল রাতের কথাগুলো ভেবে ভেবে খুবই খুশি হচ্ছিল, কিন্তু সে নিচে এসে দেখে পালাও বাড়ি ছেড়ে চলে যাচ্ছে। তবে সে শিবার পিছন বাড়িতেই শিফট হতে গেছে। এটা দেখে শিবাও নিজের সমস্ত জিনিসপত্র নিয়ে ওই ঘরেই শিফট হয়ে যায় আর বলে এটাই তো সেই ঘর যেখান থেকে আমাদের লাভ স্টোরি স্টার্ট হয়েছিল, আমিও এখানেই থাকবো, যেখানে আমার ওয়াইফ থাকবে। এদিকে থানার বাড়িতে শিবার বাবা আবার অ্যাটাক করায়। এবার থানা তো বেঁচে গেছিল আর সে তার মাকে অন্য আন্টির বাড়িতে শিফট করে দিয়েছে। তবে থানা বাড়ি ছেড়ে যেতে চায় না, নিজে তাকে তার বাড়িতে থাকতে বলে। প্রথমে তো থানা যেতে রাজি হচ্ছিল না, কিন্তু নিচা জোর করাতে সে রাজি হয়েই যায়। এরপর নিচা থানার ফোনে পালাওয়ের মেসেজ দেখতে পায়, সে তার সাথে দেখা করতে চায়। এটা দেখে নিচা জেলাস হয়ে যায়, কিন্তু এদিকে শিবা পালাওয়ের কাছে আসার সব রকম চেষ্টা করে। সে সবসময় পালাওকে নিজের কাছে রাখার চেষ্টা করে, তার সাথে রোম্যান্সও করে এবং ফ্লার্ট করার চেষ্টা করে। কিন্তু আজ পালাও ঘরে লিপস্টিক দেখতে পায়, যেটা জিনজিনের ছিল। জিনজিন এসে বলে কাল রাত সে এবং শিবা একসাথে ড্রিঙ্ক করেছে আর শিবা পালাওয়ের নামে অনেক বদনাম করেছে। শিবা তাকে বোঝায় যে সে এটা করে জিনজিনের মুখ থেকে সত্যি কথা শুনতে চেয়েছিল, বাট পালাও রেগে লিপস্টিকটা ছুঁড়ে ফেলে দেয়, যেটা শিবা ও জিনজিন দুজনাই ক্যাচ করতে যায়, যার ফলে তারা ক্লোজ চলে আসে। এটা দেখে পালাও তো পুরো জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছিল। তো এদিকে নিচা ও থানা একই বাড়িতে থাকার জন্য এরা অনেকটা ক্লোজ আসতে লাগে। রাতে পালাও শিবাকে বারবার বলে নিজের ঘরে গিয়ে শুতে, কিন্তু শিবা যায় না এবং পালাওকেও যেতে দেয় না। দুজনা একসাথে শয়। শিবা তার ক্লোজ এসে বলে আমি তো তোমাকে আমার মনের কথা বলে দিয়েছি, কিন্তু তুমি এখনো আমাকে অ্যান্সার বলনি। পালাও নার্ভাস হয়ে তাকে একসেপ্ট করে এবং এরা কিস করে। পরের দিন সকালে পালাও ঘুম থেকে উঠলে শিবা তার জন্য গোলাপ রেখেছিল এবং একটি ড্রেস রেখেছিল।
পালাও সেটা পরে নিচে আসে। তারপর শিবার সাথে ব্রেকফাস্ট করতে বসে। তখন ওখানে শিবার বাবা এলে প্যান তাকে দেখে ভয় পেয়ে যায়। এটা পালাও নোটিস করে। এরপর থানার কাছে পালাওয়ের একটি মেসেজ আসে, সে একটি জায়গায় তাকে আসতে বলেছে। নিচে এটা শুনে রেগে যায়। এদিকে পালাওয়ের ফোনে আননোন নাম্বার থেকে মেসেজ আসে দেখা করার জন্য। তো শিবা তাকে ওই লোকেশনে ছাড়তে যায়। পালাও ওখানে আসে, তো থানাও ছিল। দুজনাই বুঝতে পারে তারা একে অপরকে ডাকেনি, বরং শিবার বাবা পালাওয়ের ফোন হ্যাক করে থানাকে মেসেজ করেছিল আর এখানে গুন্ডা পাঠিয়েছে এদের দুজনকে মেরে ফেলার জন্য। তবে তখন শিবা ওখানে চলে আসে আর তার বাবা গুন্ডাদের বলে রেখেছিল তার ছেলে যেন কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয়, তাই গুন্ডারা তাদের সাথে আর লড়াই করে না। এরপর পালাও, শিবা ও থানা সেফ জায়গাতে এলে পালাও শিবাকে বলে এগুলো তোমার বাবা করেছে, কিন্তু শিবা মানতে চায় না। তার বাবা এতটা খারাপ লোক হতে পারে এটা সে ভাবতেও পারে না। এতে থানা প্রচন্ড রেগে যায়। সে বলে তার বাবাকে মিস্টার সারাই মেরেছে। এদিকে মিস্টার সারা সেও জানতে পারে তার প্ল্যান ফ্লপ হয়ে গেছে। তখন সে রেগে অনেক করে ড্রিঙ্ক করে ফেলে। সে অজ্ঞান হয়ে পড়ে গেলে প্যান এই সুযোগে তার বিরুদ্ধে যা যা এভিডেন্স ছিল সবকিছু নিয়ে পালিয়ে যায়। পরে বাড়ি আসার সময় পালাও শিবাকে শান্ত করে আর বলে আমি জানি তুমি মানতে পারবে না যে তোমার বাবা এরকম কিছু করতে পারে, কারণ উনি তোমার কাছে তোমার সুপার হিরো। অ্যাটলিস্ট তোমার কাছে তোমার বাবা তো আছে, কিন্তু আমার বাবা মা তো আমাকে ছেড়ে সারা জীবনের জন্য চলে গেছে। এরপর পালাও শিবার পুরোপুরি সাথ দেয় তাকে স্টেবল হওয়ার জন্য। আজ শিবা ড্রাঙ্ক ছিল। সে পালাওয়ের পারমিশন নেয় যে তুমি কি আমার ওয়াইফ হতে পারো, তো পালাও ইয়েস বলে। দুজনাই একে অপরের জন্য ফিলিংস রাখে এবং এরা আজ এদের ফার্স্ট নাইট স্পেন্ড করে। পরের দিন রাতে থানা মিস্টার সারাকে মারার জন্য ভালো মতনই প্ল্যান করে এসেছিল। সে তাকে খুব করে মারে এবং তাকে যেই মেরে ফেলতে যাচ্ছিল কি মধ্যেখানে শিবা চলে আসে এবং পালাও চলে আসে শিবার আগে আর থানাকে বোঝায় যে তুমি আইন নিজের হাতে নিও না, তুমি লিগালি উনাকে শাস্তি দাও। ততক্ষণে মিস্টার সারা অজ্ঞান হয়ে যায়। তাকে হসপিটালে আনা হলে ডক্টর জানায় উনার কন্ডিশন খুবই খারাপ, যার ফলে সে কোমাতে চলে গেছে। এদিকে থানা এটা শুনে শকড হয়ে যায়। সে ভাবতেই পারছে না যে তার হাতে কারো এরকম অবস্থা হতে পারে। এদিকে পালাওয়ের রাইট হ্যান্ড অ্যাটর্নি তার মিশন কমপ্লিট করে নিয়েছে। উনি রাশিকার শেয়ারের বেশিরভাগ শেয়ারেই তার ম্যানেজারের দ্বারা পালাওয়ের নামে করে দিয়েছে। এখন পালাও 65% শেয়ারের মালিক। পালাও অ্যাটর্নিকে অনেকবার থ্যাঙ্কস করে এবং বলে আমার নিজের বলতে কেউই ছিল না, এরই মাঝে আমি কিছু আপনজনকে পেয়েছি। আজ থেকে আপনি আমার বিগ ব্রাদার হন। এরপর পালাও ও শিবা হানিমুনে যায় শিবার গ্রামের বাড়িতে, যেখানে শিবার ছেলেবেলা কেটেছে। এখানে দুজনা অনেক অনেক রোম্যান্স করে, একসাথে অনেকটা সময় কাটায়। তারপর শহরে ফিরে এসে একবার শিবা পালাওয়ের কোম্পানিতে যায়, তো রাশিকার সাথে তার দেখা হয়ে যায়। রাশিকা তাকে আবার জিনজিনের কথা বলে ম্যানিপুলেট করতে লাগে। এতে শিবা জিনজিনের সাথে যায় মেডিসিন নিতে, কিন্তু এবার আর জিনজিন মেডিসিন নিতে চায় না। সে মায়ের ইশারাতে আর চলতে চায় না। সে অফিসে এসে পাগলের মতন করে। শিবা তাকে শান্ত করার চেষ্টা করে, কিন্তু সে শিবার বাড়িতে এসে অনেক করে ড্রিঙ্ক করে। আর এদিকে পালাও শিবার জন্য অনেকক্ষণ ধরে ওয়েট করছিল, কিন্তু সে না আসায় সে তার রুমে চলে আসে। তো ওখানে জিনজিনকে দেখে তার মাথায় রক্ত চলে যায়। জিনজিন আজ শিবার রুমেই শুতে চায়। ব্যাস, রাতে শিবার দুই সাইডে দুই বোন শুয়ে পড়ে। আর জিনজিনকে শিবার ক্লোজ দেখে পালাও তো জ্বলে পড়ে যাচ্ছিল। এটা দেখে শিবা তাকে নিয়ে মজা করে। পরের দিন পালাও অ্যাটর্নিকে শিবার সাথে দেখা করাতে আনে আর তাকে তার বিগ ব্রাদার হিসেবে পরিচয় দেয়। আর এখানে রাশিকার ম্যানেজার পালাওকে ফলো করে এসেছিল। সে পালাওয়ের ওপরে গুলি চালায়, কিন্তু মধ্যে অ্যাটর্নি চলে আসে। তার গায়ে গুলি লাগায়, উনি ওখানেই মারা যান। শিবাই সে লোকটিকে খুব মারে। লোকটির জখম হলেও সে ওখান থেকে পালিয়ে যায়। পরে পালাও খুবই দুঃখী ছিল। সে একটা নতুন সম্পর্ক বানিয়েছিল যে সবসময় তার উপরে ছাতার মতন তাকে প্রোটেক্ট করত। আজ সেও তাকে ছেড়ে চলে গেল। এখন শিবা তার সাথ দেয় এবং বলে তোমার মা বাবা আর তোমার দাদা সারা জীবন তোমার সাথেই থাকবে, আর আমিও তো আছি। ধীরে ধীরে পালাও ও শিবার সম্পর্ক আরো মজবুত হতে লাগে। তারপর একদিন শিবার বাবা কোমা থেকে বেরিয়ে আসে, তবে সে এখনো সেই টেরাই ছিল। একদিন পালাও ও শিবা ঘুমাচ্ছিল, কিন্তু মাঝরাতে পালাওয়ের খুব খিদে পেয়ে যায় আর তার খুব চটপটা কিছু খেতে ইচ্ছা করছিল, যার ফলে শিবা তখনই তাকে নাইট মার্কেটে নিয়ে আনে এবং তারা অনেক করে খাবার খায়। পরের দিন পালাও থানার বাড়িতে আসে। তখন আন্টি তার জন্য কাপকেক বানিয়ে এনেছিল। তখন হঠাৎ করে পালাও মাথা ঘুরে পড়ে যায়। থানা থেকে হসপিটালে নিয়ে যায়। তখন জানতে পারা যায় পালাও প্রেগনেন্ট।
থানা তার জন্য যেই মেডিসিন কিনেছিল তাতে সে বোঝা যায় যে পালাও প্রেগনেন্ট। পালাও তার হাত ধরে তাকে রিকোয়েস্ট করে কাউকে এই ব্যাপারে কিছু না বলতে, আর সে নিজে পরে শিবাকে বলবে, কারণ তাদের দুজনার ফ্যামিলি এখনো অ্যাডজাস্ট হয়নি। সব প্রবলেম সলভ না হওয়া অবধি সে শিবাকে কিছু বলতে চায় না। তখন নিচা এদের দুজনকে একসাথে দেখে নেয়। বাড়ি এসে পালাওয়ের ইচ্ছে তো হয় শিবাকে সমস্ত সত্যিটা বলে দেওয়ার জন্য, কিন্তু শিবা এখন তার বাবাকে নিয়ে খুবই চিন্তায় আছে, তাই তাকে কিছু বলতে পারে না। এদিকে নিচা থানার গাড়িতে পালাওয়ের ওই মেডিসিন দেখে নেয় যেটা সে ভুল করে ফেলে গেছিল। ওখানে পালাওয়ের নাম দেখে তার মনে হয় যে পালাও থানার বাচ্চার মা হতে চলেছে। তার খুবই রাগ হয় যে পালাও থানার সাথে রিলেশনশিপে আছে, অথচ শিবাকে ধোকা দিচ্ছে আর থানা নিচার সাথে চিটও করছে। শিবা আজকাল বাবার খুবই কেয়ার করে, যার ফলে বাবা খুব তাড়াতাড়ি সুস্থ হচ্ছিল। বাবা এখন আবার অফিস জয়েন করে, আর আগের মতনই স্মাগলিং, খুন, লোকের সাথে অন্যায় আচরণ করা সবকিছুই শুরু করে দেয়। আজ কোম্পানির এক লেডি ছাদ থেকে সুসাইড করার চেষ্টা করছিল। তার একটাই শর্ত ছিল মিস্টার সারা তার সাথে কথা বলুক। এখানে জানা যায় মিস্টার সারা থানাকে ব্ল্যাকমেল করার জন্য যাকে পাঠিয়েছিল এই হলো তার ওয়াইফ, আর লোকটিকে মিস্টার সারা খুন করেছে। মহিলাটি তার কাছে টাকা চাইছিল সন্তানের চিকিৎসার জন্য। মিস্টার সারা তার মুখ বন্ধ করতে তাকে বিল্ডিং থেকে নিচে ফেলে দেয়। এখন সে যে মার্ডার করলো এটা শিবা সমেত পুলিশ ও বাকি লোকজনও দেখে নিয়েছে, যার ফলে বাবাকে অ্যারেস্ট করা হয়। এদিকে পালাও রাশিকার বাকি শেয়ার্স দখল করে এবং ফ্যাক্টরিও নিজের নামে করে নেয়। এমনকি সে অফিসে কামব্যাক করে ও রাশিকার থেকে প্রেসিডেন্টের সিট কেড়ে নেয়, কারণ তার কাছে সবচেয়ে বেশি শেয়ার আছে। এরপর শিবার মাও পালাওকে মেনে নেয়। এটা জানতে পেরে শিবা প্রচন্ড খুশি হয়। এদিকে রাশিকা পালাওয়ের ডকুমেন্ট চুরি করে শিবার বাবার বিরুদ্ধে সমস্ত প্রমাণ পেয়ে গেছিল। সে এসে মিস্টার সারাকে ব্ল্যাকমেল করে যে তোমাকে আমি জেল থেকে ছাড়াতে পারি যদি তুমি শিবার সাথে জিনজিনের বিয়ে দাও তবেই। এখানে বাবা কিছু বলে না। পরে সে শিবাকে ডেকে রাশিকার কথা বলে দেয় যে রাশিকা আমাকে ব্ল্যাকমেল করছে, কিন্তু আমি ওর কথা শুনবো না। আমি আমার নেগেটিভিটির ছায়া তোমার উপরে পড়তে দেব না। আমার বাকি জীবন আমি জেলে কাটাতে রাজি আছি, কিন্তু আমি তোমার কোনো ক্ষতি হতে দেব না। বাবার মুখে এরকম কথা শুনে শিবা খুবই ইমোশনাল হয়ে যায়। এরপর শিবা অফিসের কাজে ব্যস্ত হয়ে যায়, কিন্তু হঠাৎই পালাওকে ভমিটিং করতে দেখে এবং শুনে নেয় যে পালাও প্রেগনেন্ট। তাই ভাবে এটা ও আমাকে বলল না কেন। তারপর দেখে পালাও থানার গাড়িতে করে ডক্টরের কাছে চলে গেল। এদের ফলো করে সে হসপিটালে এসে দেখে থানা পালাওয়ের যেভাবে কেয়ার করছে, এতে তার সন্দেহ সত্যি হতে লাগে যে পালাওয়ের বাচ্চার বাবা থানা আরও ওকেই ভালোবাসে। ও আমার সাথে কন্ট্যাক্ট ম্যারেজ করেছিল, এখন আমাকে ছেড়ে থানার কাছে চলে যেতে চাইছে। তখন তার সামনে নিচাও চলে আসে, যে শিবাকে কাঁদতে দেখে নিজেও কাঁদতে লাগে। সে তাকে ড্রপ করতে যাচ্ছিল এবং রাস্তায় বলে বিশ্বাসঘাতকতা শুধু তোমার সাথেই হয়নি, আমার সাথেও হয়েছে। থানার আমার প্রতি কেয়ারিং দেখে আমিও ওর প্রেমে পড়ে গেছিলাম। এদের চারজনের মিসআন্ডারস্ট্যান্ডিং তখন বেড়ে যায় যখন শিবার বাড়িতে ছাড়তে এসে থানা ও পালাও শিবা ও নিচাকে একে অপরকে কমফোর্ট করতে দেখে নেয়। এরপর থেকে পালাওয়ের মনে হয় শিবা তাকে কাজে ব্যস্ত আছি বলে নিচার সাথে দেখা করতে যায়। এখন পালাও আর শিবার সাথে তার মেন হাউসেও থাকে না, সে পেছন বাড়িতে থাকে। কিন্তু একদিন রাতে রাশিকার ম্যানেজার তার উপরে অ্যাটাক করে দেয়। তবে ঠিক সময় শিবা এসে তাকে বাঁচায় এবং তাকে সেফ রাখার জন্য হিল পয়েন্টে নিয়ে আনে। এই বাংলোটা নিচার ছিল। এখানেও পালাওয়ের ভালো মন্দ খাওয়ার ইচ্ছা হয় ঠিকই, তার সাথে সাথে শিবারও ভালো মন্দ খাবার খেতে ইচ্ছা হয়, যা দেখে পালাও হাসতে লাগে। শিবা ভাবে আমি শুনেছি প্রেগনেন্সির সময় মায়েদের সাথে সাথে বাবারও এরকম অবস্থা হয়, আমি আবার বাবা নয় তো। সে নিচাকে কল করে এটা বললে নিচা বলে যদি তাই হতো তাহলে পালাও তোমার কাছ থেকে এত বড় খুশির খবরটা লুকাতো না। রাতে শিবা পালাওয়ের জন্য কুকিং করে। পালাও তার সাথে রোমান্টিক ও ন্যাচারাল বিহেভ করে, কিন্তু পরের দিন পালাও ঘুম থেকে উঠে দেখে শিবা তাকে না বলে ওখান থেকে চলে গেল। আর তার কিছুক্ষণ পরে নিচা থানাকে ওখানে নিয়ে আনে। পালাওয়ের রাগ হয় যে শিবা আমার কাছে থানাকে কেন রেখে গেল। এদিকে শিবা ফিরে এসে রাশিকাকে বলে তার ম্যানেজার যেন পালাওয়ের পেছন ছেড়ে দেয়। রাশিকা তাকে শর্ত দেয় যে তার মেয়ে জিনজিনকে বিয়ে করার। শিবা ভাবে এখন তো পালাও থানাকেই বিয়ে করবে, আর সে পালাওকে সেফ রাখতে এই বিয়েতে মত দিয়ে দেয়। তো এদিকে থানা নিচার ওপরে খুবই রেগে যায়, কারণ তার মনে হয়েছিল
নিচা তার সাথে সময় কাটানোর জন্য তাকে এখানে নিয়ে এসেছে। ঝামেলাতে নিচা বলে দেয় যে তুমি তো পালাওয়ের বাচ্চার বাবা হতে চলেছ। এতে থানা তাকে ক্লিয়ার করে দেয় যে পালাওয়ের বাচ্চার বাবা শিবা, ও এটা আমাকে কাউকে বলতে বারণ করেছিল। এরপর নিচা ও থানা পালাওয়ের কাছে আসে, তো পালাও নিচাকে ক্লিয়ার করে সমস্ত কিছু বলে দেয়। নিচে বলে এরকম কনফিউশন শিবারও হয়েছে। এদিকে রাশিকা তার ম্যানেজারকে জঙ্গলে নিয়ে এনে গুন্ডা লাগিয়ে গুলি করে দেয়, কারণ লোকটি তার কোনো কথাই শুনছে না, বরং তাকে পুলিশে দেওয়ার ব্ল্যাকমেল করছিল। এইভাবে শিবার সাথে জিনজিনের বিয়েটাও আটকাবে না। এদিকে পালাও বারে বারে শিবাকে কল করে, কিন্তু শিবা তার ফোন ধরে না। এতে সে দুঃখী থাকে। এরপর থানা ও নিচা সোশ্যাল মিডিয়া থেকে জানতে পারে জিনজিন তার বিয়ের প্রিপারেশন নিচ্ছে শিবার সাথে। তাই সে ও থানা মিলে শিবার অফিসে আসে আর সব সত্যিটা বলে দেয়। আর থানা শিবার সাথে ঝামেলা করে যে তুমি কিভাবে ভাবলে যে আমার সাথে পালাওয়ে কিছু চলতে পারে, এই বাচ্চার বাবা তুমি। এটা শুনে শিবার তো খুশির কোনো ঠিকানাই ছিল না। তবে সে চিন্তিত ছিল, কারণ একদিন পরেই তার সাথে জিনজিনের বিয়ে। তখনই পালাও ও চলে আসে, আর সে শিবার উপরে খুবই রেগেছিল যে তুমি কি করে ভাবতে পারো যে এই বাচ্চার বাবা থানা হতে পারে। সে খুবই রেগেছিল আর শিবার সাথে কথাও বলে না। পরের দিন জিনজিনের বিয়ের দিন হঠাৎই রাশিকার ম্যানেজার কোনোভাবে প্রাণে বেঁচে গেছিল। সে রাশিকাকে মারতে চলে আসে, তবে রাশিকা তাকে মেরে ঘরে লুকিয়ে দেয়, এটা ভেবে যে একবার বিয়েটা হয়ে যাক, তারপর ওর বডি গায়েব করে দেব। কিন্তু ডিপ্রেশনের জন্য সে মেয়ের বিয়েতেই অনেক করে ড্রিঙ্ক করে ফেলে। জিনজিন ও শিবার বিয়ে হবে কি নিচা, থানা ও পালাও চলে আসে। আর জিনজিন যেই জানতে পারে পালাও শিবার বাচ্চার মা হতে চলেছে, তখন সে বিয়ে করবে না বলে জানিয়ে দেয় এবং বাড়ি ছেড়ে পালিয়ে যায়। যাওয়ার আগে সব দোষ তার মায়ের উপর চাপিয়ে দেয় যে তার মা কোনোদিনও তার মনের ইচ্ছাটা ভাবেইনি। এইভাবে জিনজিন স্পিডে গাড়ি চালিয়ে যাওয়ার সময় সে অ্যাক্সিডেন্ট করে মারা যায়। পালাওয়ের মিশন কমপ্লিট হয়ে গেছিল। সে নিজের বাড়ি ও কোম্পানি দুটোই ফিরে পেয়েছে। এখন কন্ট্যাক্ট অনুযায়ী শিবার সাথে তার বিয়ের সম্পর্কটাও শেষ হয়ে যায়। তাই পালাও তাকে ছেড়ে চলে যায়, এটা বলে যে যদি আবার আমাদের ভাগ্যে থাকে তাহলে আমরা অবশ্যই এক হব। এদিকে থানা নিচাকে অফিসিয়ালি প্রপোজ করে, এতে নিচা হ্যাঁ করে দেয়। অন্যদিকে আন্টি রাশিকা অর্ধেক পাগল তো হয়েই গেছিল, তার উপর তার ঘরে তার ম্যানেজার আবার বেঁচে উঠেছিল, আর দুজনা একে অপরকে মেরে মেরে নিজেদের শেষ করে দেয়। এইভাবে রাশিকার গল্পও শেষ হয়ে যায়। একদিন পালাও শিবার বাড়ির পেছনের বাড়িতে যায়, যেখান থেকে তাদের রিলেশন শুরু হয়েছিল। তাকে ফলো করে শিবাও এসেছিল, যে রোজ তিনি এখানে আসে পালাওকে মিস করে। আর এখানে এরা এক হয়ে যায়। শিবা পালাওকে বিয়ের জন্য প্রপোজ করে। এরপর এদের ছোট্ট করে বিয়ের ফাংশন হয়ে যায়। এর কিছু মাস পরে পালাও ও শিবার কিউট একটি বেবিকে দেখা যায়, যে তার মা বাবার বিয়ের একসাথে ফটোগুলি দেখছিল। আর এখানেই এই রোমান্টিক ড্রামাটির হ্যাপি এন্ডিং হয়। সো বন্ধুরা, আমি আশা করব তোমাদের এই ড্রামাটির গল্প খুবই ভালো লেগেছে। ফিরেছে খুব তাড়াতাড়ি এরকমই ইন্টারেস্টিং ড্রামার সাথে। ততক্ষণ টেক কেয়ার অ্যান্ড বাই বাই।